ফুলকপি, বেগুন, লাউ কিংবা পছন্দের যে কোনো সবজি মাছের সাথে কুমড়োর বড়ি খেতে খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো কুমড়োর বড়ি তৈরি করে নেবেন খুবই অল্প পরিশ্রমে কিভাবে ব্লেন্ডারে ডাল ও কুমড়োর ব্লেন্ডার করে নিয়ে। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে, স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আগে থেকে এখানে আমি আধা কেজি পরিমাণ ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। সকালবেলা ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিব। আর যেদিনই কুমড়োর বড়ি তৈরি করবেন তার আগের দিন রাতে ডাল ও কুমড়ো প্রসেসিং করে নিতে হবে। আর আগেকার মানুষ যারা ঘষে নিয়ে প্রসেসিং করে নিত তারা কিন্তু এভাবে লম্বা করে কেটে নিত আর মাথার অংশে কিছুটা স্কিন রেখে দিত, এতে করে ধরে নিতে খুব সুবিধা হবে। যারা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন তারা কিন্তু মাথার অংশে কিছুটা স্কিন রেখে দিয়ে এরপরে লম্বা করে কেটে কুমড়ো প্রসেসিং করে নিতে পারেন। তবে আমার কাছে এটা ঝামেলা মনে হলো আর পরিশ্রমও মনে হলো। আমি কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি 2 থেকে 3 বার অ্যাড করে নিয়ে। এখানে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে। আর কুমড়ো তো খুবই নরম থাকে, 2 থেকে 2.5 মিনিট ব্লেন্ডার করে নিলেই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এবার একটা চালনিতে নিয়ে হাত দিয়ে চেপে বেশি আকারের পানিটা সারিয়ে নিয়ে উপরে একটা টিস্যু পেপার অ্যাড করে দিয়ে একটা ভারী পাত্র দিয়ে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাতের ভিতরেই পানিটা ঝরে যাবে, এরপরে তৈরি হয়ে যাবে বড়ি তৈরি করে নেওয়ার জন্য। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। সারা রাত পর সকালবেলা এখন উপর থেকে ভারী অংশটা তুলে নিলাম, টিস্যু পেপার তুলে নিয়ে এবার দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে পানিটা ঝরেছে। কোনো প্রকারই এখানে পানি নাই আর একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে দেখতে পাইতেছেন কতটা পানি নিচে বের হয়েছে। ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু 2টা উপকরণ একত্রিত করে নিব। ডাল কিভাবে ব্লেন্ডার করে নিয়েছি, এখানে ডাল ব্লেন্ডার করে নেওয়ার সময় কোনো প্রকার পানি অ্যাড করি নেই। 2টা উপকরণই কিন্তু খুবই নরম হয়েছে। এবার একত্রিত করে নিব বড় একটা পাত্রে 2টা উপকরণ একসাথে করে। হাত দিয়ে 2টা উপকরণই ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্রে কিছু অংশ তুলে নিব। যে অংশটা পাত্রে তুলে নিয়েছি এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব আর বাকি এর সাথে কিছুটা লবণ অ্যাড করে নিব। প্রথমেই যেটা পাত্রে তুলে নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, অল্প কিছুটা কালো জিরা ও অল্প কিছুটা জিরা অ্যাড করে দিব। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা কিছুক্ষণ এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলে কিন্তু কুমড়োর বড়ি তৈরি করার জন্য পারফেক্ট হবে। এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু হাত লেগে আসে আর পরিশ্রমও বেশি হয়। হাত দিয়ে ফেটিয়ে নিলে এখানে 20 থেকে 25 মিনিটের মতো লাগবে। দেখতে পাইতেছেন যেটা ফেটিয়ে নিয়েছি পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু পানির সাথে মিক্স হয় নাই। যে অংশটা রেখে দিয়েছি হাত দিয়ে ফেটিয়ে নেই ওখান থেকে কিছুটা অ্যাড করে দিলাম, এটা কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে। আর ফেটিয়ে নেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আরও একটা নিয়ম আপনাদের দেখিয়ে দিব, এজন্য সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকুন। হ্যান্ডউইচের সাহায্যে দ্বিতীয় পদ্ধতিতে এভাবে মিশিয়ে নিলে কিন্তু যেখানে হাত দিয়ে মেখে নিতে 20 থেকে 25 মিনিট লাগে এখানে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর তৈরি করে নিয়ে এভাবে আপনি বড়ি কেটে নিতে পারেন। বড়ি কেটে নেওয়ার সময় যখনই দেখবেন বড়িগুলো উঁচু হয়ে থাকছে ফোমের মতো, নিচের দিকে সমান হয়ে যাচ্ছে না,
এটাও কিন্তু ফেটিয়ে নেওয়া হলো নাকি বোঝার একটা টিপস। আমি কিন্তু অত সুন্দরভাবে বড়ি কেটে নিতে পারি না, তবে কিন্তু আমি জানি আপনারা আমার থেকেও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত সাথী ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এভাবে সবগুলো বড়ি কেটে নিয়ে এরপরে রোদ্রে শুকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। প্রথম একদিনের রোদই শুকিয়ে যাবে, এরপরে বাকি আরেক দিন রোদে শুকিয়ে নিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো বাতাস মুক্ত এয়ারটাইট বক্সে ভর্তি করে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।